নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি উচ্ছের মশলা বানাবো, বা এখানে বলে উচ্ছের ভরবা, মানে করলা ভরবা বলে। যাই হোক, ওইটা দেখো আমি বানাবো। এই দেখো, একটু উচ্ছের গায়ে কাটা কাটা থাকে, ওইগুলো আমি একটু ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই দেখো আমি এই উচ্ছের দানাগুলো বের করে দিতে হবে। তোমরা যেরকম করে পারো সেরকম করে বার করে দেবে। বার করে নিয়ে এবার দেখো ভালো করে এই যেরকম করে করে বার করে দিই। একটু অসুবিধা হয় কিন্তু হয়েও যায় তাড়াতাড়ি। দেখো সব কটা উচ্ছের আমি দানা বার করে নিয়েছি। নিয়ে দেখো আমি একটা বাটি চাপিয়ে দিলাম এই গ্যাসে, তার মধ্যে জল দিলাম, দিয়ে ওর মধ্যে উচ্ছেগুলো দিয়ে একটু নুন দিলাম ওটা সেদ্ধ করার জন্য। আবার সেদ্ধ করতে দিলাম, দিয়ে দেখো এই ছুরি দিয়ে দেখবে যে ঢুকে যাচ্ছে কি না উচ্ছেটার মধ্যে, যাতে সেদ্ধ হয়েছে কিনা ওতে বুঝবে তোমরা। আগে দিয়ে দেখো মশলা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আর এই লাল লাল কাঁচা লঙ্কা, আমি লাল লাল দেখেই নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, ওগুলো বেটে নিলাম। তারপরে দেখো একটা টমেটোও বেটে নিলাম, এই একটা বাটির মধ্যে রেখে দিলাম। উচ্ছেটা সেদ্ধ করলে কি তিতা ভাবটা লাগবে না। যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখো মশলাটার মধ্যে আমি আদা বাটা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এর মধ্যে দেখো এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে দেখো ধনের গুঁড়োটা দিলাম। ধনের গুঁড়োটা দিতেই হবে, ধনের গুঁড়োটা দিলেই ভালো লাগে। তারপর দেখো সেদ্ধ উচ্ছেগুলো এরকম হাত দিয়ে এরকম চেপে নেবে যাতে জলটা বেরিয়ে যায়, বা ভিতরে এরকম করেও দেখে নেবে যে জল আছে কি না। আর ভালো করে চেপে নিতে হবে যাতে জলটা না থাকে। এদিকে দেখো মশলাটা আমি মাখিয়ে নিলাম। মশলাটা মাখিয়ে নিয়ে এইটা এবার আমি ওই উচ্ছের মধ্যে ভরে দেবো, যাতে সব মশলাটা মিশে যায় ওরকম করে মাখবে। মেখে তারপরে দেখো উচ্ছের মধ্যে আমি ভরে নিলাম। উচ্ছের মধ্যে ভরে নিয়ে এরকম করে আর উপর থেকেও কাছিয়ে রেখে দেবে। যতটা ভরে ততটা ভরে দেবে, বেশি আবার উপর ভরলে বেরিয়ে যাবে। তারপর দেখো কড়াইতে তেল গরম করতে দিলাম, দিয়ে ওর মধ্যে একে একে উচ্ছেগুলো দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। উচ্ছেটা তো সেদ্ধ হয়ে আছে, হালকা একটু ভেজে নিলে হবে। তোমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবে এত ভালো লাগে, একটু তিতা লাগে না। তারপরে দেখো আমার মশলাটাও বেঁচে ছিল বলে আমি এই ভেন্ডিরও এটা করি খুব। আমি উচ্ছেটা বানালে ভেন্ডিটাও করি। ভেন্ডিগুলো দেখো ধুয়ে নিলাম, পিছনে সামনে কেটে নিয়ে মাঝখান দিয়ে চেরা লাগিয়ে ওই মশলাটায় আমি আবার ঢুকিয়ে দিলাম। তোমরা দানাগুলো বারও করে দিতে পারো, আমি বার করি না, আমার ভালো লাগে। ওরকম বার করে দিয়ে এরকম করে ভেজে নেবে, খেতে গরম ভাতে খুব ভালো লাগে। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দিও। দেখো গরম গরম ভাতে খাবে, খুব ভালো লাগে। চলো তাহলে রাখ।